Tutorial Evolution. Let's study with fun. Hi dear students, hope I am meeting your expectations regarding your studies with my video lessons. Today I am going to teach you Sea Fever, written by John Masefield. It's a nice poem of adventure. So let me tell you a few words about its poet, John Masefield. Complete name John Edward Masefield. Born in 1878 in Hertfordshire of England. He could earn his fame in English literature as a poet, a playwright and a penman. যেহেতু তিনি অ্যাডভেঞ্চার পছন্দ করতেন, তাই ভ্রমণাত্মক জীবনের মধ্যে দিয়ে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি অনেক কিছুই জীবনে অর্জন করেছিলেন। তার মধ্যে দুটো ডিস্টিংশনস হলো, তিনি ছিলেন পোয়েট লরেট অ্যান্ড দ্য অর্ডার অফ মেরিট। তার ইমেন্স কন্ট্রিবিউশন ছিল অ্যাজ এ শিশু সাহিত্যিক, যদিও তাকে আমরা সাহিত্যিক হিসেবেই চিনি। সব ধরনের লেখাই তিনি লেখেন। চলো এই কবিতাটা লাইন বাই লাইন একটু ভালো করে বুঝে নিই। সো স্টে টিউন অ্যান্ড বেয়ার উইথ মি। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the whale's kick and the wind's song and the white shell shaking, and a grey mist on the sea surface and a grey dawn breaking. This is the first stanza of the poem. কি বলেছে? I must go down to the seas again. আমাকে আরো একবার সমুদ্র যাত্রায় যেতে হবে, বেরোতে হবে। To the lonely sea and the sky, যেখানে থাকবে নির্জন সমুদ্র আর আকাশ। And all I ask is a tall ship and a star to steer her by. আর এই সমুদ্র যাত্রায় যেতে যা আমার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা শক্তপোক্ত জাহাজ, এখানে টল বলতে স্ট্রং জাহাজ, আর একটা স্টার, একটা তারা। কোন তারা? পোল স্টার, ধ্রুব তারা, যেটা আমাদেরকে পথ নির্বাচন করতে সাহায্য করে কোন দিকে যাচ্ছি। And the whale's kick and the wind song and the white shell shaking. আর কি কবি সেখানে শুনতে পাবেন চাকার ঘূর্ণন, শুনতে পাবেন বাতাসের গান, আর দেখতে পাবেন সাদা পালের কম্পন। সাদা পাল যেমন হাওয়া লেগে কম্পন সৃষ্টি হয় একটা, তখনই তো এগিয়ে যায় ওইভাবে। And a grey mist on the sea's face and a grey dawn breaking. আর কি দেখতে পাবেন? কুয়াশায় ঢাকা সমুদ্রের মূর্তি, তার মধ্যে থেকে সূর্য উদিত হবে, উষাকাল যেটাকে বলছে। আর এই ডন, উষাকালের সৌন্দর্যটাই আলাদা। Let's move to the second stanza. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. কি বলেছে সেকেন্ড স্ট্যান্জায়? I must go down to the seas again. আমাকে আরো একবার সমুদ্র যাত্রায় যেতে হবে। পয়েন্ট, এটা একটা পয়েন্টের বিষয় যে again কথাটা ইউজ করছে বারবার। পরে বলছি for the call of the running tide. কেননা সর্বদা এই যে সর্বদা প্রবাহমান যে টাইড, সমুদ্রের ঢেউ, সেটা আমাকে ডাকছে, যেগুলো উন্মত্ত সবসময় ডাকছে। জানোই তো সময় আর ঢেউ সবসময় ইনসেসেন্টলি রানিং থাকে, কারো জন্য কিন্তু অপেক্ষা করে না। এবং এই যে ডাকটা, এটা কেমন? ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এটা একটা বন্য ডাক, যে ডাকটা পরিষ্কার এবং সেটাকে অগ্রাহ্য করা যায় না, ডিনাই করা যায় না, শুনতেই হবে তোমাকে। সেটা একটা ইনসিস্টেবল কল। কবি কি ডাকছে যেন আমরা তো যে পারছে না কবি ঘরে থাকতে, আবার সমুদ্র যাত্রায় বেরিয়ে যেতে ইচ্ছা করছে তার। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে। আর এটা করতে তার কি দরকার পড়বে? একটা উইন্ডি ডে, একটা বাতাস থাকবে এরকম একটা দিন। জানো তো সমুদ্র যাত্রায় বাতাসটা খুব ম্যাটার করে, কারণ পালে বাতাস না গেলে কি করে যাবে। বাট এটা যেন ঝড় না হয়, সুন্দর একটা সানি ডেতে উইন্ড থাকবে, জাস্ট একটা উইন্ডি ডে, খুব সুন্দর দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ওই জন্য এই কথাটা বলেছে। দেখো উইন্ডি ডে বলতে ঝড়ঝঞ্ঝার দিন না, যে দিনটা থাকবে আকাশে সাদা মেঘ, অর্থাৎ একটা সানি ডে, অথচ বাতাস খুব সুন্দরভাবে বইবে। সুন্দর একটা দিন, এক কথায় ঝকঝকে তকতকে দিন। And the flung spray and the blown spume and the seagulls crying.
আর কি কি থাকবে ওখানে, কি কি দেখতে পাবেন কবি? এখানে দেখো কয়েকটা কথা বলেছে। ফ্লাংসপে মানে যখন ওই জাহাজের নিচে যেটা জাহাজকে চালিত করে চাকাগুলো যখন জোরে জোরে ঘুরে তখন একটা জেট বেরোয়, জলে একটা জেট, ওয়াটার পার্টিকলস, জলের একদম ক্ষুদ্রতম বিন্দুগুলো, সেগুলোকে বলছে ফ্লাংসপে। সেটা হচ্ছে ঠিক কুয়াশা বা ধোঁয়াশার মতো মনে হয়। আর কি দেখতে পাবেন? দ্য ব্লোন স্পিম। এবার ব্লোন স্পিমটা কি? মানে ওই যে চাকাটা ঘুরছে সেটাতে একটা দেখবা ফ্যানার মতো তৈরি হচ্ছে, ওটাকেই বলছে স্পিউম। হ্যাঁ, আর এই স্পিউমটা ব্লোন করছে কি, বাতাস বইছে সেই জন্য। এই যেটা হচ্ছে দেখো চাকার ঘূর্ণনেও সৃষ্টি হচ্ছে এই ধোঁয়াশা কুয়াশার মতো ছোট ছোট জলের পার্টিকলস। আবার চাকা ঘূর্ণনের পক্ষে ফ্যানারও সৃষ্টি হচ্ছে, সেগুলো বাতাসে উঠছে, ওটাকে বলছে ব্লোন স্পিউম। আর কি সিগালস ক্রাই, মানে ওই পাখিটার তীক্ষ্ণ ডাক, আই মিন শঙ্খচিলের তীক্ষ্ণ ডাক। Now move to the final stanza. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gulf's way and the whale's way, where the winds like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing philosopher, and quiet sleep and a sweet dream when the long trek's over. কি বলেছে থার্ড স্ট্যান্ডায়? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমাকে আরো একবার যেতেই হবে সমুদ্র পথে বা সমুদ্র যাত্রায়। দেখো এই যে বলছিলাম তোমাদের, আগেইন অ্যান্ড এগেন ইউজ করা হয়েছে প্রত্যেকবার, এই ফার্স্ট লাইনটা কমন আছে প্রত্যেকটা স্ট্যান্ডাতেই, আর এগেন কথাটা ইউজ করা হয়েছে। তার মানে কবি আগেও সমুদ্র যাত্রা করেছে, আর এটা তার মধ্যে এতটাই ইম্প্যাক্ট ফেলেছে যে অনেকদিন বাড়িতে বা কিছুদিন বাড়িতে বসে থাকলেও তাকে আবার সেই সমুদ্র যাত্রা টানে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় হয়, যারা খুব দুঃসাহসিক কাজকর্ম করতে ভালোবাসে, তারা কিন্তু বাড়িতে চুপচাপ বসে থাকতে পারে না, তারা অ্যাডভেঞ্চারটাকেই পছন্দ করে থাকে। তো এটাই তার এই মনের স্ট্রং ইচ্ছাটাকে, স্ট্রং ডিজায়ার অফ হ্যাভিং আ সি ভয়েস, ওটাকেই এখানে বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। ঠিক আছে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। আর এখানে দেখবে যারা এই অ্যাডভেঞ্চার প্রিয়, তারা কিন্তু, আমরা কি অ্যাডভেঞ্চার করতে গিয়ে সবসময় সবাইকে এক্সপেক্ট করি? কখনোই না, সেটা একাকেই সম্ভব। ওই জন্য বলছে ভ্যাগ্রেন্ট, উদ্বাস্তুর জীবন, জিপসি লাইফটাই তার পছন্দ, স্বাধীন যে জীবনটা, মানে একদম যাযাবরদের জীবনটাই তার পছন্দ, সেই জন্য, যেহেতু সে অ্যাডভেঞ্চার প্রিয়। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। কি বলেছে? কোন দিকে সে যাবে, তার যাত্রার পথটা কোন দিকে হবে? টু দ্য গার্লস ওয়ে, যেখানে সিগালসগুলো যে পথ দিয়ে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে উড়ে, সেই দিকটাতে যাবে। মানে তার কোনো ফিক্সড ডেস্টিনেশন নাই। হ্যাঁ, মানে সে স্বাধীন, উন্মুক্ত, পাখিরা যেরকম ভাবে যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে, সেরকম ভাবে সে যেতে চায়। টু দ্য ওয়েলস ওয়ে, যেখানে তিমি মাছগুলো যেদিক দিয়ে তিমি মাছগুলো যাচ্ছে সেদিকে যাবে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট তার ফিক্সড এম নেই, আর অ্যাডভেঞ্চার কোনো ফিক্সড ইয়েতে হয় না। ঠিক আছে, হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, আর যেখানে বাতাসটা বইবে ঠিক একটা চাকুর মতো, ঠিক যেমন ছুরি দিয়ে কেটে তার রাস্তা করে দেবে। বাতাস তো জানোই সমুদ্রপথে বোট বা জাহাজকে নিয়ে যেতে সাহায্য করে পালে হাওয়া লাগিয়ে, তো ঠিক একটা নাইফের মতো আমরা চাকু দিয়ে কেটে বন জঙ্গলে গেলে যেমন রাস্তা ওই ঝোপঝাড়গুলোকে কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক বাতাসগুলোকে কেটে কেটে যেন রাস্তা করে দেবে। ঠিক আছে, এখানে বাতাসটা কাটবে কি, বাতাসকেই কাটবে বাতাস, মানে রাস্তা জায়গা করে দেবে আর কি। ঠিক আছে, কবির জাহাজ যেন এগিয়ে যেতে পারে। And all I ask is a merry yarn from a laughing philosopher. আর যা কবির দরকার এই সময়টা, এই সমুদ্র যাত্রার সময়, সেটা হচ্ছে আনন্দমুখর গল্প। হ্যাঁ, আর এখানে মেরি মানে আনন্দমুখর, আর ইয়ার্ন মানে হচ্ছে মানে সত্যি মিথ্যা মিশানো ভ্রমণ কাহিনীর গল্প। সব তো আর বাস্তব সবকিছু বলা যায় না, একটু কল্পনার রং চড়াতেই হয় ওপর, নাহলে ভালো লাগে না শুনতে। যা আমরা পড়ি, এই যে এত কবি এত অথারের গল্প আমরা পড়ছি, সেগুলো কিন্তু একটু কল্পনার রং মিশানো থাকে, আর যার জন্য তাদের রিপ্রেজেন্টেশনটা এতটাই সুন্দর, আমরা খুবই ভালোবাসি পড়তে। হ্যাঁ, রিয়েল লাইফের থেকেও যেন সেগুলোই বেশি ভালো লাগে আমাদের পড়তে। তো কল্পনার রং মিশানো আনন্দমুখর ভ্রমণ কাহিনী সে শুনবে কার কাছ থেকে? ফ্রম এ লাফিং ফিলোসফার, মানে যার মধ্যে হাস্যরস আছে, এরকম কোনো সমুদ্র সহচরী তার সঙ্গে যে যাবে, তা এরকম ফিলোরোভার বলতে তার মতোই কোনো নাবিক যে তার সঙ্গে যাবে, ফিলোরোভার, তার সঙ্গে সে এরকম আনন্দমুখর সমুদ্র ভ্রমণ কাহিনী শুনবেন। এটাই হবে তার আনন্দের একটা বিষয় তার সমুদ্র যাত্রার সময়। And quiet sleep and a sweet dream when the long trek is over. আর কি চাই তার? কোয়াইট স্লিপ, শান্ত ঘুম, মানে স্নান, এখানে শান্তি। আমরা যখন
সারা দিন কাজকর্ম করার পর একটু শান্তি চায় রাত্রিবেলা, সেরকম এখানে দুটো দ্বাদত্ব করতে পারে। এখানে কবি জীবনের সারা জীবনের যে দুঃখ কষ্ট বা এত যে অ্যাডভেঞ্চার, এত মানে শ্রমের যে কাজ, তারপরে সে একটা শান্তি চায়, পরম শান্তি, যেটা একমাত্র মৃত্যুতেই সম্ভব। আর কি বলছে, আ সুইট ড্রিম when the long trek is over। তাহলে আর কি চাই, একটা সুইট ড্রিম, একটা খুব সুন্দর স্বপ্ন, যখন এই প্রচণ্ড এই যে সাধ্য যে এই সমুদ্র যাত্রা বা কাজকর্ম, এগুলো যখন তার শেষ হয়ে যাবে, তখন তিনি এই দুটো জিনিস চান, একটা হচ্ছে শান্তির ঘুম আর খুব সুন্দর স্বপ্ন। তাহলে এটা একটা হতে পারে যে সারাদিন কাজকর্মের পর একটা নিদ্রা আমরা বা মানে অনেক খাটির পর এটা আমরা চাই। আর একটা হতে পারে মৃত্যু যেটা হচ্ছে সারা জীবন খাটির পর যে আমাদের সব থেকে শান্তি এনে দিতে পারে একমাত্র মৃত্যু, আর কোনো কাজ থাকে না আমাদের, আমরা অবসর নিয়ে নিই সব কিছু থেকে। আর এখানে সুইট ড্রিম বলতে মৃত্যুর সময় স্বপ্ন তো না, মৃত্যুর সময় আমরা একটা জিনিস আশা করি, পরজন্মটা যেন আমাদের আরও সুন্দর হয়ে যায়। কিন্তু তাহলে সুইট ড্রিমস হচ্ছে আমরা দেখবো আমরা যা কিছু করি একটু কিন্তু পরজন্মের ভয় থাকে, যে আমরা যা কর্ম করছি সেটা যেন আমাদের পরজন্মে আরও একটা ভালো জীবন এনে দিতে পারে। তো এই হচ্ছে কবিতা, অ্যাডভেঞ্চারাস একটা কবিতা, যার মধ্যে একটা সুন্দর গল্প আছে সত্যি। তো তোমরা নিজেরা লাইন বাই লাইন পড়ো আর আমার ভিডিওটা রিওয়াইন্ড করে বারবার দেখো, আমার মনে হয় তোমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে, খুব ভালোভাবে মনে রাখতে পারবে। So dear students, hope you have enjoyed the lesson. Now read the text thoroughly and get your own understanding, okay? So subscribe my channel for more updates. Share it with your friends to help them with studies. Oh, don't forget to comment me as I like it. And what's more, thanks for watching.